নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজ আর সংসারের কাজের আলোচনা করব না। আজ তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই এতদিন জেনে গেছো আমার নাম হলো শম্পা রায়। আমার বাড়ি হলো বরানগর, কলকাতা। একটা ছাপোষা মধ্যবিত্ত ঘরের গৃহবধূ আমি। আর আমার স্বামী তার কথা আজ থাক, শুধু আমার কথাই বলি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে এমএ করেছিলাম। তো এমএ যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমার বিয়ে হয়ে যায়। আমার বাপের বাড়ি হলো হুগলি জেলায়। তো বাপের বাড়িতে আমার বাবা, দাদা, বৌদি, ভাই এবং ভাইয়ের বউ, একটি ভাইপো আছে। মা মাস 6 আগে মারা গেছে। তো আজ 15 বছর ধরে আমি এই গৃহবধূর পদে আছি। আমার একটি মেয়ে আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে ওকে দেখেছো। মেয়ের নাম হলো অস্মিতা রায়। ওর বয়স হলো 13 বছর। ও ক্লাস 7-এ পড়ে। আর আমি ওকে বাড়িতে বাবান বলে ডাকি। আর আরেকটি ছেলে আছে, ওকেও তোমরা ভিডিওতে বেশিরভাগ দিনই দেখতে পাও। ওর নাম হলো অদৃশ রায়। বয়স 3 বছর। আর ও এলএনে পড়ে, লোয়ার নার্সারিতে। আর আমি ওকে বাড়িতে বাবি বলে ডাকি। এখন বাবি আর বাবান নাম দুটো হয়তো চেঞ্জ হয়ে গেছে, কারণ বাবি নামটা জেনারেলি মেয়েদের হয়, বাবার নামটা ছেলেদের হয়। কিন্তু যেহেতু আমি মেয়েকে ছোটবেলা থেকেই বাবান বলতাম, তাই বাবি নামটা আমার ছেলের ভাগে এসে গেছে। তো সেটা কোনো ম্যাটার করে না, মায়ের ভালোবাসাটাই প্রধান। তো যাই হোক, আমি একটা খুব ছোট্ট জয়েন্ট ফ্যামিলিতে থাকি। জয়েন্ট ফ্যামিলি বলতে যেরকম বড় বা অনেক সদস্যের ফ্যামিলি বোঝায়, সেরকম কোনো ফ্যামিলি নয়। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আর এর সঙ্গে আমাদের বাড়িতে থাকেন হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার দেওর এখনো অবিবাহিত, এবং একটি কোম্পানিতে কর্মরত। এবার বলি ইউটিউব প্ল্যাটফর্মে আমার আসার কারণ। ইউটিউব প্ল্যাটফর্মে আমার মতে এরকম অনেকেই আছে যারা ব্লগ চ্যানেল খুলে রেখেছে এবং তাদের চ্যানেল যথেষ্ট ভালোভাবে গ্রো করেছে, তারা খুব ভালো কাজও করছে। তবু আমি এই প্ল্যাটফর্মেই এসেছি, তার বেশ কয়েকটা কারণ আছে। সারাদিন আমার জীবনযাত্রার কিছু অংশ আমি তোমাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আসলে 15 বছর ধরে এই সংসারের বন্ধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে থাকার পর জানি না কেন ইদানিং মনে হয় নিজের জন্য কিছু করা উচিত, একটু নিজের কথা ভাবা উচিত, একটু নিজেকে সময় দেওয়া উচিত। না হলে কয়েক বছর পর যখন ছেলে মেয়ে অনেক বড় হয়ে যাবে বা আমারও বয়স যখন আরও বেড়ে যাবে, তখন নিজের অস্তিত্বটা রক্ষা করা খুব মুশকিল হয়ে যাবে। তো এই সংসার ছেড়ে বেরিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, এবং অনেস্টলি যদি বলতে চাই তো এই সংসারের বাইরে আর কিছু হয়তো আমি সেভাবে পারিও না। তো তাই বাইরে বেরিয়ে, সংসার থেকে বাইরে বেরিয়ে নতুন কিছু করা নিজের জন্য, সেটা আমার পক্ষে প্রায় অসম্ভব। তো তাই ভাবলাম এই সংসারে আমি সারাদিন যা করি, যা দায় দায়িত্ব পালন করি, সেগুলোকেই যদি আমি কাজে লাগিয়ে নিজের জন্য কিছু করতে পারি, তো সেটাই বোধহয় আমার পক্ষে খুব সুবিধা হবে। তো তাই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা আমার। সংসারের থেকে সারাদিন সমস্ত দায় দায়িত্ব পালন করেই, যেগুলো অনেকের কাছেই যদিও কোনো কাজের পর্যায়ে পড়ে না, তবু সেই সমস্ত কিছুর মধ্য দিয়েই নিজের জন্য কিছু করতে চাই। কারণ সত্যি কথা জানো তো, কোনো কাজ করে সেই কাজের বিনিময়ে যতক্ষণ না হাতে অর্থ আসে, ততক্ষণ সেই কাজটাকে অনেকেই কাজ বলে মনে করে না। অনেকের কাছেই সেটা শুধুমাত্র দায়িত্ব, শুধুমাত্র কর্তব্য।
এবং আমার মতো যারা গৃহবধূ বাড়িতে আছে, বাড়িতেই থাকে, বাড়ির বাইরে যারা বেরোয় না বা বাড়ির বাইরে অন্য কোনো কাজের সঙ্গে যারা যুক্ত নয়, তারা জানি এই কথাটার সঙ্গে রিলেট করতে পারবে যে অনেকেই আসলে বাড়ির কাজ করাটাকে ঠিক কাজ বলে মনেই করে না। এগুলো একটা যেন মেয়ে হয়ে জন্মেছো যেহেতু মেয়েদের দায়িত্বের মধ্যে পড়ে, মেয়েদের কর্তব্যের মধ্যে পড়ে, মায়ের কর্তব্যের মধ্যে পড়ে। তো এই রকমই হয়। তো এর বাইরে বেরিয়ে আমার পক্ষে কিছু করাটা খুবই অসম্ভব ব্যাপার। তো তাই আমার এখানে আসা, আপ্রাণ চেষ্টা করব কাজটা ঠিক করে করার। তবে তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আশা করব তোমরা সবাই পাশে থাকবে এবং আমি চেষ্টা করব তোমাদের সব রকমভাবে যে তোমরা যাতে আমার ভিডিও দেখো এবং আমার ব্লগিং ভিডিওগুলো দেখে তোমরা যাতে আনন্দ পাও। তো এইটুকুই বলার ছিল। হয়তো একটু একঘেয়ে লাগলো তোমাদের বা একটু বেশি বকবক করে ফেললাম। তো যাই হোক, আজ আমার বকবক এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করব তোমরা একইভাবে আমার সঙ্গে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে আমি আরও উৎসাহ পাই, আরও ইচ্ছা হয় যে নতুন করে কিছু করার। কারণ এটা করাটা যেমন আমার কাছে নতুন এবং এই ইউটিউব বা এডিটিং বা ভিডিও করা সব কিছুই আমার কাছে একটা নতুন ব্যাপার। এইসবের সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই। তাই যতটা পারি বা যতটা সম্ভব হয় চেষ্টা করি তোমাদের ভালো লাগাবার, তোমাদের যাতে ভিডিওটা ভালো লাগে দেখতে। তো আশা করব আমি পারবো, দেখি তারপর কি হয়। তো যাই হোক, আজকের আমার বকবক এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘরের প্রায় অনেক কাজই করে ফেলেছি। রান্নাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বসিয়ে দিয়েই আমি এসেছিলাম এখানে, ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। সমস্ত জিনিসেই প্রচুর ধুলো পড়েছিল, দেখো সেগুলো ভালোভাবে ওর জন্য মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, গোছানো আমার মোটামুটি কমপ্লিট, কিন্তু বিছানার চাদরটা দেখছি বেশ নোংরা হয়ে গেছে, ওটাকেও চেঞ্জ করে নেব ভাবছি। তো চলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। তো তোমাদের দেখিয়েছিলাম গ্যাসের বার্নারটা পরিষ্কার করা প্রথমেই, কিন্তু এই প্লেটগুলো না প্রচুর কালি হয়ে যাচ্ছে। এগুলো স্টিলের প্লেট, কিন্তু এই দাগটা কি করে ওঠে আমি বুঝতে পারছি না। ভিনিগার দিয়ে এই দাগটা তোলা যায় না। তোমাদের কাছে কিছু উপায় থাকলে জানিও তো কমেন্টে। এই যে দেখছো কেমন কালো দাগ হয়ে গেছে, দেখতে মোটেই ভালো লাগে না। করেছি ভাত, আর এখানে করেছি ডিমের ঝোল,
একটু ডিমের ঝোল করেছি। আর এখানে আছে আলু আর কাঁকরোল ভাজা, যেটা ওই 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম। মেয়ের টিফিনের জন্য রুটি করে ওটা জল দিয়ে ধুয়ে এই যে রেখে দিয়েছি, টিফিন বক্সে এবার ভরে দেব। আর রুটির সঙ্গে ওর জন্য ওই আলু পেঁয়াজ ভাজা করেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বাই।